আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আপনাদের অ্যাডমিশন হওয়ার যে অফিসিয়ালি নোটিশ, সেটি কিন্তু ইউনিভার্সিটি থেকে একটি পত্রিকাতে কিন্তু অবশ্যই প্রকাশিত করা হয়েছে। তো অলরেডি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটি একটি পত্রিকাতে কিন্তু প্রকাশিত করা হয়েছে আপনাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী এবং আপনাদের অ্যাডমিশন কোন কোন সাবজেক্টের উপর কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং কত পার্সেন্টেজ দরকার। তো অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কত পার্সেন্টেজ থাকলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, এছাড়াও আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তো সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো দেখুন, এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি একটি পত্রিকাতে প্রকাশিত করা হয়েছে, যেটা হচ্ছে 14/7/2022 তারিখে কিন্তু এটি প্রকাশিত করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির তরফ থেকে। তো এখানে আপনাদেরকে যারা গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা ইউজি কোর্সে, তো অবশ্যই করে আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক, আপনারা কিন্তু অবশ্যই করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট সবার আগে কিন্তু ওই গ্রুপ থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, ফার্স্টে আমরা আলোচনা করব আপনাদের এখানে কোন কোন সাবজেক্টের অ্যাডমিশন নিতে পারবেন এবং তার ক্রাইটেরিয়া ডিটেলস সহ কিন্তু আলোচনা করব। অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা এই যে নোটিশটা, এটা কিন্তু 14/7/2022 তারিখে কিন্তু প্রকাশিত করা হয়েছে। 2022-23 সেশনে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই করে দেখতে থাকবেন। তো ইউজি কোর্সে অ্যাডমিশনের জন্য এটি কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে। তো দেখুন, এইটা যে কোর্স, এটা হচ্ছে পুরো সিবিসিএস সিস্টেমে কিন্তু এই কোর্সটা আপনাদেরকে করানো হবে। এটা কিন্তু সেমিস্টার ভিত্তিক। তো সেমিস্টার ভিত্তিক কিন্তু আপনাদেরকে এখানে কোর্সটি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এখানে ফার্স্ট আপনারা দেখাচ্ছি যে এখানে বিএ বেঙ্গলি এবং বিএ ইংলিশ। তো বিএ বেঙ্গলির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই করে আপনাদেরকে কিন্তু এইচএস পাস আউট হতে হবে এবং অবশ্যই করে কিন্তু আপনাদেরকে যে কোনো নাম্বার নিয়ে কিন্তু পাস আউট হয়ে থাকলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং যারা ভোকেশনাল কোর্সে 10+2 পাস আউট করেছেন, তো আপনারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, বিএ ইন ইংলিশ, অর্থাৎ এর সাবজেক্ট কোড হচ্ছে এইচইজি এবং বেঙ্গলি সাবজেক্ট কোড হচ্ছে এইচবিজি। তো ইংলিশের ক্ষেত্রে এখানে কিন্তু 10+2 অবশ্যই করে হতে হবে কিন্তু, এবং আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের এইচএসে 40% নম্বর, কিন্তু 40% নম্বর কিন্তু অবশ্যই করে দরকার যারা ইংলিশে অ্যাডমিশন নিতে ইচ্ছুক। এবং যারা ভোকেশনাল থেকে যারা এইচএস পাস আউট হয়েছেন, আপনারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন এবং 40% নম্বর কিন্তু অবশ্যই করে প্রয়োজন, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিএ ইন হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশ্যোলজি। তো এর সাবজেক্ট কোড হচ্ছে এইচআই এবং পলিটিক্যাল সায়েন্সে এইচপিএস এখানে দেখতে পাচ্ছেন, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এইচপিএ এবং সোশ্যোলজি হচ্ছে এইচএসও। তো এখানে কিন্তু অবশ্যই করে আপনাদেরকে 10+2 কিন্তু হতে হবে, অর্থাৎ এইচএস পাস আউট হতে হবে। এবং ভোকেশনাল কোর্সে যারা এইচএস পাস আউট হয়েছেন, আপনারা কিন্তু এই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো বোঝা গেল। তো তারপর হচ্ছে যে বিএসসি অর্থাৎ সায়েন্স গ্রুপের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স, অর্থাৎ বিএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সের সাবজেক্ট কোড হচ্ছে এইচপিএইচ। তো এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে এবং 40% নম্বর নিয়ে কিন্তু আপনাদেরকে পাস আউট হতে হবে। এবং আপনারা যারা ফিজিক্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ম্যাথামেটিক্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপর হচ্ছে কেমিস্ট্রি, বিএসসি ইন কেমিস্ট্রির ক্ষেত্রে এর সাবজেক্ট কোড হচ্ছে এইচসিএইচ। তো এখানে দেখতে পাচ্ছেন এইচসিএইচ এবং ফিজিক্স এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেম একই। তো অবশ্যই করে ম্যাথামেটিক্স থাকতে হবে। ম্যাথামেটিক্সে পাস আউট হয়ে থাকলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু এইচএসে আপনাদের 40% নম্বর অবশ্যই থাকা প্রয়োজন। তো তারপরে এখানে বিএসসি ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এর সাবজেক্ট কোড হচ্ছে এইচএমটি। তো এখানে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে, অর্থাৎ এইচএস পাস আউট হতে হবে এবং এখানে 50% নম্বর অবশ্যই করে কিন্তু প্রয়োজন। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, আপনাদেরকে এইচএসে কিন্তু 50% নম্বর রাখতে হবে এবং এখানে কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টও কিন্তু এখানে থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপরে এখানে জিওগ্রাফির ক্ষেত্রে এটা হচ্ছে জিওগ্রাফি, বিএসসি ইন জিওগ্রাফি, এর সাবজেক্ট কোড হচ্ছে এইচজিআর। তো এখানে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে এবং এইচএসে কিন্তু 50% নম্বর কিন্তু অবশ্যই করে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু জিওগ্রাফি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন।
তারপরে হচ্ছে জুওলজির ক্ষেত্রে বিএসসি ইন জুওলজি, তো এর সাবজেক্ট কোড হচ্ছে HZO। তো এখানে 10+2 কিন্তু হতে হবে এবং এইচএসে কিন্তু অবশ্যই করে 50% নম্বর থাকা অবশ্যই প্রয়োজন, এবং আপনাদের কিন্তু বায়োলজি সাবজেক্ট অবশ্যই করে যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিএসসি ইন বোটানি, তো এর সাবজেক্ট কোড হচ্ছে HBT। এখানে 10+2 হতে হবে এবং এইচএসে কিন্তু আপনাদেরকে 40% নম্বর নিয়ে কিন্তু পাস আউট করতে হবে, তাহলে কিন্তু আপনারা বোটানিতে অ্যাডমিশন নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বায়োলজি সাবজেক্টে কিন্তু অবশ্যই করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা বোটানিতে অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপরে এখানে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তো এর সাবজেক্ট কোড হচ্ছে HED। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে 10+2 হতে হবে, অর্থাৎ এইচএস পাস আউট হতে হবে এবং 45% মার্কস কিন্তু অবশ্যই করে কিন্তু প্রয়োজন। এবং যারা ভোকেশনাল থেকে যারা 10+2 পাস আউট করেছেন, তো আপনাদেরও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবেন এখানে এডুকেশন সাবজেক্ট নিয়ে, কিন্তু এখানে কিন্তু এইচএসে 45% মার্কস কিন্তু অবশ্যই করে প্রয়োজন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলর অফ কমার্স, এর সাবজেক্ট কোড হচ্ছে HCO। তো এখানে 10+2 হতে হবে এবং যদি আপনারা ভোকেশনাল কোর্স করে অর্থাৎ ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যারা এইচএস পাস আউট করেছেন ভোকেশনাল কোর্সের ওপর, আপনারা কিন্তু এই কমার্সে অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে কিন্তু কোনো এখানে পার্সেন্টেজের প্রয়োজন নেই। আপনারা যদি এই 10+2 হয়ে থাকেন, তো যে কোনো 10+2 যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন 10+2 যদি পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজের উল্লেখ নেই, জাস্ট এইচএস পাস আউট হয়ে থাকলেই কিন্তু আপনারা কমার্সে অ্যাডমিশন নিতে পারবেন। এবং যারা ভোকেশনাল থেকে এইচএস পাস আউট করেছেন 10+2, আপনারা কিন্তু কমার্সে অ্যাডমিশন নিতে পারবেন। এবং বিএ ইন ইকোনমিক্স, এর সাবজেক্ট কোড হচ্ছে HEC। তো এখানে কিন্তু অবশ্যই করে আপনাদেরকে 10+2 হতে হবে, অর্থাৎ এইচএস পাস আউট হতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট ভোকেশনাল থেকে এইচএস পাস আউট করেছেন, আপনারাও কিন্তু এই ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। তো এখানে কিন্তু কোনো পার্সেন্টেজের উল্লেখ নেই, জাস্ট পাস আউট হয়ে থাকলে কিন্তু আপনারা কমার্স এবং ইকোনমিক্সে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করে বুঝতে পারলেন। এবং এই যে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশন হতে হবে। তো অ্যাডমিশন প্রক্রিয়া যখন শুরু হবে তখনই কিন্তু তার আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন, কীভাবে অনলাইনে অ্যাডমিশন নেবেন সমস্ত A to Z লাইভ পদ্ধতি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। এবং অ্যাডমিশন হতে গেলে কাদের কত টাকা প্রয়োজন হবে, কত টাকা লাগবে সমস্ত ডিটেলস কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এখানে কিন্তু লাস্টের দিকে একটা নোটিশ এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 18/7/2022 অর্থাৎ আজকে কিন্তু আপনাদের একটি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত করতে পারে। তো নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই করে ফলো রাখবেন। তো যে সমস্ত স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তার সমস্ত ডিটেলস ক্রাইটেরিয়া কিন্তু নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ দেবে। তো 18/7/2022 এখানে কিন্তু উল্লেখ করেই দিয়েছে। তো ওয়েবসাইটটা ফলো রাখবেন, ওখানে যাবতীয় ডিটেলস কিন্তু ইনফরমেশন নোটিশের মাধ্যমে প্রকাশিত করা হবে। কাদের কত টাকা লাগবে, কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন সেটা তো আমরা দেখিয়ে দিলাম। এবং অ্যাডমিশনের আপনারা যে নেবেন সেটি অনলাইন অফলাইন সম্পূর্ণটাই কিন্তু এখানে নেতাজিতে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হতে হয়, সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু নোটিশের মাধ্যমে বলে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি আপনাদের নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশনের নোটিশ কিন্তু ওনারা প্রকাশিত করে দেবে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন, এটি কিন্তু একটি পত্রিকাতে প্রকাশিত করা হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে আগে থেকে কিন্তু ভিডিওটা বানিয়ে দেওয়া, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, যাতে আগে থেকে ইনফরমেশান পেয়ে যান। এবং নেতাজি সম্পূর্ণ যে অ্যাডমিশন প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশন হতে হবে। যে কোনো সাইবার ক্যাফ থেকে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আপনার বাড়ির আশেপাশে কোনো সাইবার ক্যাফ থাকলে সেখান থেকেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন এবং ওখান থেকেই কিন্তু আপনাদেরকে ফুল পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের জন্য। তো পেমেন্ট করে পেমেন্টের যে প্রিন্ট আউট কপিগুলো বার হবে সেগুলো নিয়ে গিয়ে কিন্তু স্টাডি সেন্টারে জমা করতে হবে, অর্থাৎ যে কলেজ বা যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নেবেন সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাডমিশনটি নিতে হবে। তো এর পরবর্তী নোটিশের জন্য ওয়েট করুন, নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন। তো ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ আজকে কিন্তু আপনাদের একটি নোটিশ প্রকাশিত করা হতে পারে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে। যারা 2022-23 সেশনে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তো অবশ্যই করে আপনার নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে থাকুন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের নোটিশ প্রকাশিত হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। এবং যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তো আপনারা কিন্তু অবশ্যই করে ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য স্টুডেন্ট যারা রয়েছে অ্যাডমিশন এখানে নেবে নেতাজিতে, তো তাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে তাদেরকে হেল্পফুল করে দেবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা নতুন অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে সমস্ত ইনফরমেশন আপডেট কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই করে এই গ্রুপের মধ্যে কিন্তু আপনারা জয়েন হয়ে থাকবেন, সবার আগে কিন্তু সমস্ত আপডেট কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট কিন্তু ওই গ্রুপের মধ্যেই দেওয়া হয়।
তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। তো পরবর্তী নোটিশের জন্য ওয়েট করুন। কাদের কত টাকা লাগবে অ্যাডমিশনের জন্য সমস্ত ক্রাইটেরিয়া ডিটেলস কিন্তু আমরা দেখিয়ে দেবো, এবং কীভাবে অ্যাডমিশন নেবেন লাইভ পুরো ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আপনাদের মন্তব্য এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে অ্যাডমিশন নিতে হবে সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন bdp.wbnsoadmission.com। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। আশা করি বুঝতে পারলেন।